আমরা যখন চেম্বারে পেশেন্ট দেখি কমনলি একটা প্রশ্ন থাকে, ম্যাডাম আবার কবে আসবো? পুষ্টিবিদের কাছে আসলে পেশেন্ট কখন আসে? বাংলাদেশে খেয়াল করে দেখেন, অতিরিক্ত ওজনে যারা ভুগছে তারাই সবচাইতে বেশি আসে এবং কমনলি এটাই তারা জানে যে ওজন হলেই শুধুমাত্র ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের কাছে যেতে হবে। পুষ্টি বিষয়টা তো আসলে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত। আপনি সুস্থ থাকতে হলে পুষ্টির তো কোনো বিকল্পই নেই। যে খাবার খাচ্ছেন পুষ্টি পাচ্ছেন কিনা, অ্যাবজর্পশন হচ্ছে কিনা, সব অর্গান ভালো হচ্ছে কিনা, এটি তো পুষ্টির সাথে রিলেটেড। সেজন্য দেখা যায় উন্নত বিশ্বে প্রতি ৩ মাসেই কিন্তু তারা পুষ্টিবিদের কাছে যায়। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় নিয়মিতই কিন্তু পুষ্টিবিদের পরামর্শ নেয়। কোন ট্রাইমেস্টারে কোন খাবারটা খাবে, কত ক্যালোরি বাড়াবে, কোনটাতে তার গর্ভের সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদ ডেলিভারি সে দিতে পারবে, কোনো রকম কমপ্লিকেশন হবে না, তা কিন্তু পুষ্টিবিদেই তাকে ঠিক করে দেয় যে খাবার কোনটা খেতে হবে, কিভাবে ওজনটা বাড়বে, পারফেক্টলি কতটুকু। সো শুধুমাত্র যে প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে তা না, এই প্রেগনেন্ট উইমেনের বিষয়ে কিন্তু দেখেন যখন একজন প্রেগনেন্ট মা নিউট্রিশনটা প্রপারলি নেয়, তার গর্ভের সন্তানের যে ব্রেনের ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই খাবারের উপরেই ডিপেন্ড করে থাকে। কাজে আপনার তো প্রতিনিয়তই আসলে একজন পুষ্টিবিদ প্রয়োজন। কিন্তু আমরা চাই যে সবসময় আসলে আমাদের কাছে যেন আপনাদের আসতে না হয়, নিজেরা একটু সচেতন হন। সেই সচেতনতার লক্ষ্যে কিন্তু আমরা নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি, যে ভিডিও দেখে অনেক মানুষ কিন্তু সচেতন হচ্ছে, সেভাবে নিজেকে টেক কেয়ার করছে, যখন পারছে না তখন আমাদের কাছে আসছে। যিনি ১০০ কেজি ওজনে ভুগছেন তাকে হয়তো অনেকবার আমার কাছে আসতে হবে। আমি চাই ১০০ কেজি ওজনের একজনের মানুষের যদি ৩০ কেজি ওজন কমাতে হয়, তিনি যদি ১ বছরে এই ওজনটা কমানোর পরে তার জন্য আমার কাছে আর আসতে না হয়, তার জন্য আর কোনো পুষ্টিবিদের কাছে যেতে না হয়। কারণ এই ১ বছর একটা লম্বা জার্নি। এই লম্বা জার্নিতে তিনি অনেক কিছু শিখে যাওয়ার কথা একজন পুষ্টিবিদের কাছাকাছি থাকার জন্য। কারণ আমি সবসময় বলে থাকি, যার খুব ওজন কম অথবা ওজন অনেক বেশি অথবা যিনি গর্ভাবস্থায় আছেন, এরা প্রত্যেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পুষ্টিবিদের সাথে কানেক্টেড থাকবেন। আপনার পুষ্টিবিদ যেন আপনার মেন্টর হয়, আপনি যেন সেকেন্ডে মিনিটে আপনার পুষ্টিবিদকে পান। আমি আয়েশা সিদ্দিকা কিন্তু সেভাবেই কাজ করি। আমার পেশেন্টের সাথে আমার কিন্তু 1-to-1 কানেকশন থাকে বাই হোয়াটসঅ্যাপে। যে কোনো প্রশ্ন যেন তারা করলে আমার থেকে উত্তরটা পায়, তাহলে তাদের মেন্টাল যে রিলিফটা সেটা কিন্তু হয়ে যায়। কারণ একটা খাবার খেতে গেলে আমাকে জিজ্ঞেস করে আমি কি এটা খেতে পারবো, যখন আমি এটাকে পজিটিভ অ্যান্সার করি সে একেবারে নিশ্চিন্তে সে খাবারটাকে খায়। সেরকম ওজনের রুগীদেরকে বলবো, কারোর সাথে কানেক্টেড থেকে পুরো ওজনটাকে সুন্দর করে কমান। এই ওয়েট লস জার্নিটাই যেন ফাইনাল হয়, আর যেন না বাড়ে। তাহলে কি করবেন? এই যে পুরো একটা বছর একজনের গাইডলাইনে আপনি চলেছেন, সেখানে আপনাকে নিয়মিত যে খাদ্যাভ্যাস, খাবারের তালিকা, কোন খাবার কতটুকু কী পরিমাণে খাবেন বলেছেন, তারপরে কেন আপনি নিয়মগুলো ছেড়ে দেন? আবার নিয়ম ছেড়ে দেন দেখেই কিন্তু আবার আপনাকে আসতে হচ্ছে। আন্ডার ওয়েটে যারা ভোগেন তাদেরকে একই কথা বলবো, একজন প্রেগনেন্ট মা নিয়মিত পুষ্টিবিদের পরামর্শ নেবেন এই কারণে যে আপনার কখন কতটুকু ক্যালোরি প্রয়োজন, খাবার আসলে অ্যাবজর্ব হচ্ছে কিনা, আপনি আসলে এনার্জি পাচ্ছেন কিনা, ভালো ফিল করছেন কিনা, এই বিষয়গুলো জানাও কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সময় আপনি ডিপ্রেশনে ভোগেন, বাচ্চা ঠিকমতো বড় হচ্ছে কিনা, বাচ্চা সুস্থ হবে কিনা, বাচ্চার ওজন হবে কিনা, খুব টেনশানে থাকে কিন্তু মা। সেজন্য নিয়মিত চেক আপে থাকলে ফিজিশিয়ানের পাশাপাশি পুষ্টিবিদের, তখন এটি আপনার জন্য সহজ হয়ে যায়। বাট আমরা চাই একজন ডায়াবেটিক পেশেন্ট, কিডনির পেশেন্ট একদম যেন কন্টিনিউয়াসলি আমাদের কাছে আসতে না হয়। তিনি যদি প্রপারলি গাইডলাইনগুলো মেনে চলেন, কারণ তিনি অলরেডি ক্রনিক ডিজিজে আক্রান্ত। যেমন একজন কিডনি পেশেন্টকে তার রিপোর্ট অনুযায়ী আমরা প্ল্যানগুলো করে দিই। যদি ৩ থেকে ৬ মাস পর পর তার রিপোর্ট করা হয়, রিপোর্টে কোনো চেঞ্জ হলে ডেফিনেটলি আপনি আপনার পুষ্টিবিদকে দেখিয়ে আবার চার্টটাকে চেঞ্জ করে দিবে। সেভাবে আপনাকে চর্চা করতে হবে। আপনি যখন আপনার ডিজিজটা সম্পর্কে জেনে যাবেন, এডুকেটেড হবেন, আপনি যখন বুঝে যাবেন রিপোর্টে কোনটা বাড়লে কোন খাবারটা কমাতে হয়, তখন কিন্তু আপনি নিজেই আপনার ডিজিজ সম্পর্কে জানেন এবং আপনি বুঝতে পারবেন যে আমাকে এই খাবারটা অ্যাভয়েড করতে হবে। এ নিয়ে আপনি আপনার পুষ্টিবিদকে কোয়েশ্চেন করতে পারেন যে আমার ইউরিক অ্যাসিড বেশি, এখন আমি কোন কোন খাবার কতটুকু খাবো, আচ্ছা ইউরিক অ্যাসিডটা কারেকশন হয়ে গেছে, এখন কি আমি এই খাবারটা খেতে পারবো? আপনার এই প্রশ্নগুলোই কিন্তু আপনাকে অনেক শিক্ষিত করবে আপনার ডিজিজের মধ্যে। যাদের ডায়াবেটিস আছে আমি বলি নিয়মিত চেক করতে। আমি যখন একটা খাবারের প্ল্যান করে দিই আমি বলি প্রতি ৩ দিনে একবার সুগার চেক করবেন, 4 বার ফাস্টিং, 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, 2 আওয়ার্স আফটার লাঞ্চ অ্যান্ড ডিনার। আপনি এটা চেক করে লিখে রাখবেন। প্রতিটা প্ল্যানে আপনার সুগার লেভেল কেমন থাকে তা জানতে হবে, কোন খাবারে বাড়ে তখন আমরা এটা বুঝে যাব। ডায়াবেটিস যে শুধুমাত্র আপনার খাবার থেকে বেড়ে যায় তা না, আপনার স্ট্রেস, আপনার ঘুম
সেখান থেকেও বাড়ে, আপনার কোনো অ্যাক্টিভিটি নাই সে কারণেও বাড়বে। তাই একজন ডায়াবেটিস পেশেন্টের কিন্তু নিয়মিতই একজন ডায়েটিশিয়ান লাগে। সেজন্য বলি যে পার্সোনালাইজড ডায়েটিশিয়ান থাকতে হবে আপনাদের। ছোটোখাটো যে কোনো কিছু যেন তার সাথে আপনি শেয়ার করতে পারেন। আপনার ডিজিজ নিয়ে যেন আপনার এরকম মনে না হয় আমার তো কোনো খাবার নেই। আপনার খাবার, আপনার পছন্দের খাবার, মনের খাবার, ভালো লাগার খাবার আপনার পুষ্টিবিদ আপনার রিপোর্ট দেখে আপনাকে ঠিক করে দিবে যে কখন আপনি পছন্দের খাবারটাকে খেলে কোনো রকম সমস্যা হবে না। সেজন্য আপনি নিয়মিত না হোক বছরে অন্তত 3 বার আপনার পুষ্টিবিদের শরণাপন্ন হবেন। যারা তীব্রভাবে অসুস্থ, অপুষ্টিতে ভোগেন তারা হয়তো একটা টাইম পুষ্টিবিদের কাছে রেগুলার থাকতে হয়, তারপরে কিন্তু আর লাগে না। সেজন্যই যারা আমাকে জিজ্ঞেস করেন আবার কবে আসবো, তাদেরকে বলবো শুধুমাত্র সমস্যা ফেস করলেই চলে আসবেন। এছাড়া যদি আপনি বুঝে যান, আপনি যদি একটা প্রপার গাইডলাইন পেয়ে যান, আপনি একটা সুষম খাবারের তালিকা যদি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার রেগুলার আসতে হবে না। পারফেক্ট ওজনের মানুষেরও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। সো ডায়েট বিষয়টা কিন্তু অনেক ভাস্ট। খেয়াল করে দেখেন, শুধুমাত্র আয়রন ডেফিসিয়েন্সিতে একটা মানুষ অনেক সিক হয়ে যায়, বুক ধড়পড় করে, মাথা ঘুরিয়ে পড়ে যায়, তার অক্সিজেন লেভেল কমে যায়, তিনি জানেনই না তার যে হিমোগ্লোবিন কমে গেছে। এটাও কিন্তু আপনার পুষ্টির সাথে জড়িত। আবার খাবার শুধু খেলেই যে আপনার সব কিছু কাজ করবে তা কিন্তু না। কেন অ্যাবজর্পশন হচ্ছে না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। কোন খাবারের সাথে কোন খাবার মিক্সড করে খেতে হবে, খাবারের আগে পিছিয়ে কোন মেডিসিনগুলো নেওয়া যাবে, কোনটা নেওয়া উচিত না, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই পুষ্টিবিদ এবং ফিজিশিয়ানের কাছে আপনাদের অসংখ্য প্রশ্ন থাকতে পারে। যখন পুষ্টিবিদের কাছে আসবেন, ফিজিশিয়ানের কোনো ডকুমেন্টস থাকলে তাও নিয়ে আসবেন। কোনো ফিজিশিয়ানের কাছে যখন যাবেন, পুষ্টিবিদ কী দিয়েছে সেটাও আপনি নিয়ে যাবেন। কম্বাইন্ড ট্রিটমেন্ট আপনাকে সুস্থ রাখবে, কোনো জায়গায় আপনাকে কনফিউশন করবে না। পুষ্টিবিদের কাছে ডেফিনেটলি প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন আছে, শিশু থেকে শুরু করে একজন বয়স্ক মানুষেরই। অন্তত বছরে 3 থেকে 4 বার আপনি চেক আপে থাকবেন। যারা ক্রনিক ডিজিজে আক্রান্ত, রিপোর্টের পরপরই পুষ্টিবিদ দেখাতে পারবেন। সবসময় যে আপনাকে পুষ্টিবিদের কাছে আসতে হবে, সুস্থ হয়ে গেলে আপনি নিজে বুঝে গেলে আপনার আর পুষ্টিবিদের কাছে কিন্তু আসতে হবে না।